আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মামুন। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ইউজার নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে প্লাগইন নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা ইউজার নিয়ে আলোচনা করব। তো ইউজার বিষয়টা হচ্ছে এরকম, যখন আমরা লগ ইন করলাম তখন আমরা লগ ইন করার সময় দেখেছি যে আমরা লগ ইন করার সময় ইউজার নেম মামুন এবং পাসওয়ার্ড 1 2 3 4 5 দিছি, দিয়ে লগ ইন করছি। এখন যদি আমরা চাই যে আমরা পাসওয়ার্ড 1 2 3 4 5 অনেক সহজ পাসওয়ার্ড, আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করব, তো এইগুলো কাজ ইউজার থেকে করতে পারি। তো আমরা চাইলাম যে আমাদের এই ইমেইল আছে, ইমেইলটা আমরা চেঞ্জ করব, আমার নামটা ইউজার নেম চেঞ্জ করব, এগুলো এগুলো সাধারণত আমরা ইউজার থেকে চেঞ্জ করতে পারি। তারপর আমাদের যদি এমন প্রয়োজন হয় যে এখানে অন্য ইউজার অ্যাড করব, একাধিক ইউজার থাকতে পারে আমার সাইটে, একাধিক ইউজার থাকবে, তারা বিভিন্ন জন বিভিন্ন প্রকার পোস্ট করবে, সেগুলো সুপার অ্যাডমিন যিনি অ্যাডমিনিস্ট্রেটর থাকবে, অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপ্রুভ করার পর সেগুলো ওয়েবসাইটে পাবলিশ হবে। যদি আমরা এরকম করতে চাই তাহলে আমরা এখান থেকে নতুন ইউজার অ্যাড করতে পারি। এখানে ইয়োর প্রোফাইলে ক্লিক করে আমরা যে ইউজার দিয়ে লগ ইন করছি এই ইউজারের ডিটেলস দেখতে পারি। তো আমাদের এখানে একটাই ইউজার আছে, আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি তখন আমরা মামুন এবং পাসওয়ার্ড 1 2 3 4 5 এবং ইমেইল এইটা দিয়ে আমরা একটা লগ ইন করছি। তো এইটাই আমাদের একটাই ইউজার আছে। তো আমরা কিভাবে এখানে ইউজার তৈরি করতে হয়, কিভাবে ইউজারের ইনফরমেশন আপডেট করতে হয়, আজকে এইগুলোই আলোচনা করব। তো আমরা দেখি ইওর প্রোফাইলে ক্লিক করি। এখানে আমাদের দেখাচ্ছে আমাদের যে ইনফরমেশন দেয়া আছে একজন ইউজারের, সেই ইনফরমেশনগুলো এখানে দেয়া আছে। তো এখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটর কালার স্কিমে এখান থেকে আমরা বিভিন্নভাবে প্রকার থিম চয়েস করতে পারি আমাদের ড্যাশবোর্ডের জন্য। তাহলে আমরা ড্যাশবোর্ডের লুকিংটা চেঞ্জ করতে পারি। তো আমাদের এখান থেকে যেটা ভালো লাগে, বাই ডিফল্ট এইটা দেওয়া থাকে ডিফল্ট, তো আমাদের যে কোনো কালার একটা আমরা চুজ করে সেইটা সেভ করে রাখতে পারি। তাহলে আমাদের নেক্সট টাইম যখনই লগ ইন করবো তখন এই থিমটাই দেখা যাবে। তারপর ওয়ার্ডপ্রেসের জন্য কিছু স্পেশাল শর্টকাট আছে, সেগুলো যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে কিবোর্ড শর্টকাটে ইনেবল কিবোর্ড শর্টকাট ফর কমেন্ট মডারেশন এখানে আমরা ক্লিক করতে পারি। আর শ টুলবার হোয়েন ভিউইং সাইট ভিউ করার সময় যখন আমরা এই সাইটটা ভিউ করি, এই তো আমাদের এখানে টুলবারটা দেখা যাচ্ছে। তো আমরা যদি এখান থেকে উঠাই দিয়ে সেভ করি, তাহলে এখানে রিলোড দেই, তো আমাদের সাইডে আর ওই টুলবারটা দেখা যাবে না। তো আমরা এই যে অপশনটা এখান থেকে চেঞ্জ করতে পারি। তো এখানে একটা বিষয় দেখেন, আমাদের ইউজার নেম লগ ইন করার সময় আমরা যে ইউজার নেম দিয়েছি সেইটা কিন্তু চেঞ্জ করতে পারবো না। তো আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম এইখানে দেখি যে এইটা ইউজার একটা একটা পোস্ট, এই পোস্টটা কোন ইউজার পোস্ট করছে এইটাই দেখা যায়। তারপর এখানে দেখেন আমাদের ইউজার নেম দেখাচ্ছে কমেন্টের এখানে। তো এই থিমে অপশনে দেয়া নাই কোন ইউজার, এখানে থিম অপশনের উপর নির্ভর করে। তো এই যে থিম এখানে যে নামটা দেখাবে, তো আমরা এখানে নাম দিতে হবে। আমাদের ফার্স্ট নেম দিলাম মামুন, MAMUN মামুন, লাস্ট নেম দিলাম SARKR সরকার, ইউজার নেম নিক নেম মামুন এই থাকলো, MUN মামুন, ডিসপ্লে নেম মামুন সরকার। তো ওয়েবসাইট আমরা দিতে পারি, যে কোনো একটা ওয়েবসাইট দিলাম। এখানে ব্লগ ইন বায়োগ্রাফিক্যাল ইনফরমেশন দিতে পারি। আমরা পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চাই, যদি আমাদের 1 2 3 4 5 দেওয়া আছে পাসওয়ার্ড, আমরা যদি চেঞ্জ করতে চাই তাই এখানে নিউ পাসওয়ার্ড এবং রিপিট নিউ পাসওয়ার্ড দিয়ে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি। তো আপডেট প্রোফাইল করি, তো এগুলো মোটামুটি এখানে আপডেট হয়ে যাবে। যদি আমাদের এখানে থিমে ইউজার নেম দেওয়া থাকতো তাহলে আমরা দেখতে পেতাম যে ওখানে নাম দেখতে পেতাম। তো এই যে এখানে আমরা দেখছি লগ ইন অ্যাজ মামুন সরকার, এখানে দেখা যাচ্ছে। এখানে যদি আমরা ফার্স্ট নেম লাস্ট নেম চেঞ্জ করে দিই, এখানে আমি দিলাম আল মামুন সরকার, তো আপডেট দিয়ে দেখি এখানে ওকে, এখানে ইউজার কাজ করতেছে না। তো আমরা থিমটা চেঞ্জ করে দিয়ে দেখি, অন্য একটা থিম দেখি, অন্য কোনো থিমে দেয়া আছে কিনা ইউজার। তো এইটাতে দেয়া আছে। তো আমরা এখানে ইউজার নেম ডিসপ্লে নেম মামুন সরকার দেখতেছি। তো আমরা এখানেই একটা বিষয় সমস্যা হয়েছে, সেটা হচ্ছে এখানে আমরা ডিসপ্লে নেম এখানে মামুন সরকার দেওয়া আছে। তো এখান থেকে যদি আমরা আল মামুন সরকার সিলেক্ট করে দিই, আপডেট করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো এই তো আমাদের এখানে আল মামুন সরকার দেখা যাচ্ছে। তো ইউজার এভাবে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম থেকে সিলেক্ট করে দেওয়ার পর আমাদের ডিসপ্লে নেমটা চেঞ্জ করে দিয়ে আমরা
এখানে শো করাতে পারি। তো এভাবেই আমাদের একজন যে কোনো ইউজারের প্রোফাইল আমরা এডিট করতে পারি। তো এখন আমরা চাচ্ছি যে আমাদের সাইটের জন্য নতুন ইউজার অ্যাড করব, তাকে কিছু লিমিটেড ফাংশনালিটি দেবো, হয়তো বা তাকে বড় ধরনের ফাংশনালিটিও দিতে পারি। তো আমরা অল ইউজারে ক্লিক করি, ক্লিক করে এখানে আমাদের শুধু একটাই ইউজার আছে। তো আমরা এখান থেকে অ্যাড নিউ ইউজার অথবা এখানেই অ্যাড নিউ ইউজারে ক্লিক করে আমরা নতুন ইউজার অ্যাড করতে পারি। তো একটা নাম দিলাম যে কোনো, ওকে, ইন্টারে প্রেস করছে, তো যে কোনো নাম দেই, SARKR সরকার, এখানে অ্যাড নিউ করি, SARKR সরকার। ইমেইল দিলাম একটা, যে কোনো ইমেইল আমরা দিতে পারি, .csit, ওকে। তো ফার্স্ট নেম দিলাম এখানেও দিলাম মামুন সরকার, SARKR, ওইটাতে আমাদের আল মামুন সরকার দেওয়া আছে। তো ওয়েবসাইট আমরা যে কোনো দিতে পারি। এখানে পাসওয়ার্ড দিলাম 147, তো এখানে দেই 147। তো আমরা সেন্ড পাসওয়ার্ড টু দ্য নিউ ইউজার ইমেইল। তো আমরা যদি চাই যে আমরা এই ইমেলটা অ্যাড করলাম, যদি আমাদের ওয়েবসাইটে থাকতো, সার্ভারে হোস্ট করা থাকতো, তো আমরা এখানে টিক চিহ্ন দিলেই যে ইমেইলে যে ইমেল দিয়ে আমরা ইউজার অ্যাড করছি ওই ইমেইলে অটোমেটিক একটা ইমেইল চলে যাবে এবং সেইটাতে ইউজার নেম পাসওয়ার্ড দেখাবে। তো আমরা চাইলে এখানে টিক চিহ্ন দিতেও পারি, নাও দিতে পারি। তো আমরা অ্যাড ইউজার করি, ওকে, ইউজার অ্যাড হয়েছে। তো আমরা যদি এই ইউজারে লগ ইন করতে চাই, তো আমরা মজিলাতে লগ ইন অবস্থায় আছি, তো আমরা যদি অন্য একটা ব্রাউজার অ্যাড করি, ব্রাউজার ওপেন করি, ইন্টারনেট এক্সপ্লোরার ওপেন করি, তো আমরা এখানে লিখি আমাদের সাইট নেম লোকাল হোস্ট /mamunmamun/wp admin, ওকে। তো আমরা ওই ইউজার দিয়ে লগ ইন করবো, যে নতুন ইউজারটা তৈরি করলাম, SARKR সরকার। পাসওয়ার্ড দিয়েছিলাম 123 না 147, ওকে। তো লগ ইন করি, ওকে। দেখুন আমরা যেহেতু এইটাকে ইউজারকে আমরা শুধু সাবস্ক্রাইবার হিসেবে অ্যাড করছি, কোনো বড় ধরনের ফাংশনালিটি দেইনি। সাবস্ক্রাইবার হিসেবে অ্যাড করার জন্য এই ইউজার কিছু করতে পারবে না, তেমন কিছু করতে পারবে না, জাস্ট নিজের পার্সোনাল ইনফরমেশনগুলো সে আপডেট করতে পারবে, কিন্তু সে কোনো পোস্ট করতে পারবে না বা কোনো কিছুই করতে পারবে না। শুধু সে আপডেটগুলো, নিজের ইনফরমেশন আপডেট করবে এবং কমেন্ট করতে পারবে। কমেন্ট করার সময় এখানে কমেন্ট করতে চাইলে সে তার নামটা অটোমেটিক এখান থেকে নিয়ে নেবে। এভাবে আমরা ইউজার অ্যাড করতে পারি। তো আমরা যদি চাই একটু চেঞ্জ করে দিই, সাবস্ক্রাইবার থেকে আমরা দিলাম কন্ট্রিবিউটার দিই, দেখি অনেকটা ফাংশনালিটি বেশি হবে। তো আমরা এখানে ইন্টারনেট এক্সপ্লোরে গিয়ে রিলোড দেই, ওকে। দেখুন এখানে ইউজার কন্ট্রিবিউটর হিসেবে অ্যাড করছি, তো আমাদের চাচ্ছে সে পোস্টগুলো দেখতে পাচ্ছে, কিন্তু সে কোনো ধরনের পোস্ট জাস্ট ভিউ করতে পারবে, কিন্তু এডিট বা ডিলিট কিছু করতে পারবে না। তো সে নতুন পোস্ট অ্যাড করতে পারবে। তো কন্ট্রিবিউটর যদি কোনো একটা পোস্ট অ্যাড করে, দেখি একটা অ্যাড করি আমরা, ওয়েলকাম টু বাংলাদেশ। তো আমরা এখানে বিভিন্ন টেক্সট দিতে পারি, তাহলে আমরা এইটাই কপি করে দিই কয়েকবার, ওকে। সাবমিট ফর রিভিউ করি। তো আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটে রিলোড দেই, ওয়েবসাইটে হোম পেজে, তো আমরা দেখতে পাবো না পোস্টটি। তো এইটা আমাদের ওয়েলকাম বাংলাদেশটা আগের পোস্ট, তো আমাদের এখানে আসার কথা ছিল কিন্তু আসলো না, কারণ এখন যে ইউজার থেকে অ্যাড করা হয়েছে এটা কোনো অ্যাডমিন ইউজার না, কোনো এডিটর না। তো তারটা সাবমিট রিভিউর জন্য সাবমিট করা হয়েছে, জাস্ট সেটা ড্রাফটে সেভ হয়ে আছে। তো এখন যদি আমি ওইটাকে পাবলিশ করতে চাই, তো আমাদের এখানে যে সুপার অ্যাডমিন ইউজার আছে সেইটা থেকে আমরা পোস্টে ক্লিক করি। তো এখানে পোস্টে ক্লিক করি, তো এই পোস্টটা আমরা দেখতে পাবো, কিন্তু এটা পাবলিশ অবস্থায় নয়, এটা ড্রাফটে আছে, সেভ আছে। তো আমরা এখানে এডিট করে এটাকে পাবলিশ করতে পারি, এডিট করে, ওকে, ক্লিক করি, গো ব্যাক, ওকে, থেকে এডিট করি, পেন্ডিং, এডিট করে। তো আমরা এখন যদি পাবলিশ করি, তাহলে আমরা এখানে সাইটে এখানে রিলোড দিলেই দেখতে পাবো যে ওই পোস্টটা চলে আসছে, তো এখন চলে যাচ্ছে। তো এভাবে আমরা কন্ট্রিবিউটর অ্যাড করতে পারি, যে এইভাবে আমরা অনেক ইউজার রাখতে পারি যারা শুধু আমাদের সাইটে পোস্ট করবে, কিন্তু সেগুলো পাবলিশ হবে না। শুধুমাত্র যে সুপার অ্যাডমিন থাকবে সেই পোস্টগুলোকে পাবলিশ করতে পারবে, আর অন্য কন্ট্রিবিউটর
পোস্ট করে রাখবে, সুপার অ্যাডমিন সেটাকে অ্যাপ্রুভ করবে। তো এখন দেখি আমরা এই ইউজারটাকে একটু চেঞ্জ করে দেই, ইউজার অল ইউজার সরকার। তো ইউজারকে এখানে কন্ট্রিবিউটর থেকে আমরা অথর দেই, অথর কন্ট্রিবিউটর অনেকটাই সেম। তো এখানে ক্লিক করি, একই ফাংশনালিটি আছে, জাস্ট এখানে মিডিয়া অপশনটা অ্যাড হলো। তো আমরা এখানে মিডিয়া অ্যাড মিডিয়া করতে পারি, জাস্ট এরকমই সেম অ্যাজ। তো আমরা একটু চেঞ্জ করে দিই, এটাকে এডিটর দিই, এডিটর হিসেবে অ্যাড করি। তাহলে দেখুন অনেক ফাংশনালিটি পাবো এবার আমরা। তো আমরা অনেক কিছুই পাচ্ছি এখানে, আমরা পোস্ট পাচ্ছি, পেজ মিডিয়া অ্যাড করতে পারতেছি, পেজ পাচ্ছি, কমেন্ট পাচ্ছি, প্রোফাইল পাচ্ছি। তো আমরা দেখেন এইটাতে আমাদের একটা সিটিং অপশন আছে, কিন্তু এইখানে সিটিং অপশনটা পাচ্ছি না। তো আমরা এইটাতে থেকে ইউজার অপশনটা পাচ্ছি না। তো এডিটর সে সব কাজেই করতে পারবে, সে পোস্ট যে কোনো পোস্টকে এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে, যে কোনো নতুন পোস্ট পাবলিশ করতে পারবে, সে প্রয়োজনে ক্যাটাগরিজ অ্যাড করতে পারবে। কিন্তু কন্ট্রিবিউটর বা অথর সে এইরকম ফাংশনালিটি পাবে না। এভাবে আমরা এডিটর অ্যাড করতে পারি, এডিটর সে অনেক কিছুই কাজ করতে পারে, সব কাজই করতে পারবে, কিন্তু সে কোনো নতুন কোনো ইউজার অ্যাড করতে পারবে না, নতুন কোনো ইউজার ডিলিট করতে পারবে না, সে সাইটের কোনো সেটিংস পরিবর্তন করতে পারবে না। তো আমরা যদি একে ফাংশনালিটি অ্যাডমিন দেই, অ্যাডমিনিস্ট্রেটর দিই, তাহলে এই ইউজার সমস্ত ফাংশনালিটিই পেয়ে যাবে। দেখি, তো এখন সে দেখি অ্যাপিয়ারেন্স থেকে থিম, কাস্টমাইজ, উইজেট সব কিছুই পাচ্ছে, প্লাগইনস পাচ্ছে, ইউজার পাচ্ছে, সেটিংস পাচ্ছে। তো সব কিছুই মডিফাই করতে পারতেছে। তো আমরা এখানে এটাকে এডিটর হিসেবেই রেখে দেই। এভাবে আমাদের সাইটে যদি প্রয়োজন হয়, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা একাধিক ইউজার অ্যাড করতে পারি। তো এমন যদি হয় যে আমাদের সাইটে ইউজাররা আসবে, রেজিস্ট্রেশন করবে, অটোমেটিক আমরা সাইটে রেজিস্ট্রেশনের অপশন অ্যাড করে দিতে পারি। তো রেজিস্ট্রেশন করবে এবং তারা নিজের ইচ্ছা মতো পোস্ট করবে। তো পোস্ট করার পর জাস্ট আমরা যারা সাইটে সুপার অ্যাডমিন যে থাকবে, সে পোস্টটি দেখবে, দেখার পর দেখে যদি তাকে ভালো লাগে, যদি সে চায় যে আমার এইটা সাইটে আমাদের প্রকাশিত হোক, তাহলে সে অ্যাপ্রুভ করলেই সাইটটা প্রকাশিত হবে, সেই পোস্টটি সাইটে প্রকাশিত হবে। তো আজ ইউজার সম্পর্কে এটুকুই, আমরা পরবর্তীতে টুলস নিয়ে কিছু আলোচনা করব। তো আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।